5 মাস আগে বলেছিলাম ঢাকায় নেত্রীর জন্য বাসভবন প্রস্তুত করা হচ্ছে। অনেকে বিশ্বাস করে নাই, নানান প্রশ্ন করেছেন, কিন্তু এইবার সেই কথার প্রমাণ তো পাইছেন। দেখেন, দাদাভাই যেটা বলবে সেটা শতভাগ ফলবে এমন কোনো কথা না। কোনোটা 80% ফলবে, কোনোটা আবার 20%ও ফলবে, কিন্তু একেবারে ফলবে না তা হইতে পারে না। মনে রাখবেন, বাংলাদেশ 6 ঋতুর দেশ। এখানে রাজনৈতিক পট পরিবর্তন, দাবারকুটি কখন কোন দিকে যায় এটা আমার আপনার চিন্তারও বাইরে। তার বাসভবন প্রস্তুত করা হয়ে গেছে। সিসি ক্যামেরা কোথায় লাগানো হয়েছে, ঠিকমতো হয়েছে কিনা, তিনি বাংলাদেশে যেখান দিয়ে প্রবেশ করবেন সেইখান থেকে শুরু করে তার বাসভবন পৌঁছানো পর্যন্ত এবং আগামীর মধ্যবর্তী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত তার নিরাপত্তার সমস্ত খুঁটিনাটি বিষয়, যেটা আমার আপনার চিন্তার বাইরে, সেগুলো খতিয়ে দেখার জন্য বিশ্বের 5 অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা তথা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, সংক্ষিপ্ত র, তার প্রধান বাংলাদেশে গেছেন। তার সাথে আরো শীর্ষ কর্মকর্তারা। কোথায় বৈঠক হয়েছে? হোটেল রেডিসন। কাদের সাথে বৈঠক হয়েছে? ডিজিএফআই প্রধান এবং উচ্চতর কর্মকর্তাগণ। আরো কার সাথে? তারেকের নিরাপত্তা উপদেষ্টা। ডিজিএফআই প্রধান কোথায় গেলেন? দিল্লিতে গেলেন। ঘটনা কোন দিক দিয়ে কি ঘটতেছে বুঝতে পারছেন তো? মনে রাখবেন, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে হবে। এই নিষেধাজ্ঞা অবৈধ। এই সিদ্ধান্তে একাট্টা ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দূরে রেখা এবং আর সেই মুখে আবার গণতন্ত্রের ফুল ঝুরানো উড়ানো, দুইটা একটা বিষয় না। সবাইকে নিজেদের মতো করে মূর্খ বা বর্বর মনে করলে চলবে না। আওয়ামী লীগের নেতাকর্মী, সভানেত্রী, তারা যদি কোনো অন্যায় করে থাকেন সেই অন্যায় আইনানুগভাবে বিচার করা হবে। ইতিমধ্যে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতারা তিনি বলেছেন তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা বিচারের মুখোমুখি হতে চান। তাহলে তুমি কোন আইনের জোরে, কিসেরই ভিত্তিতে তাদেরকে সেই আইনের মুখোমুখি হওয়া থেকে বিরত রাখবা? কোন আইনের জোরে তুমি রাজনৈতিক সর্ববৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রেখে গণতন্ত্রের ফুল ঝুরিয়ে দিবা? তারেক রহমান, সে একজন কুখ্যাত খুনি। 1/11 সরকারের সময় তার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছিল আপনারা জানেন। যুক্তরাষ্ট্রের FBI এর একজন উচ্চতর অফিসার তারেকের বিরুদ্ধে এসে বাংলাদেশের আদালতে সাক্ষী দিয়ে গেছেন। তারেক শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য অত্যন্ত একজন ভয়ঙ্কর ব্যক্তি। তাকে ভয়ঙ্কর ব্যক্তি আখ্যায়িত করে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছেন। আজ পর্যন্ত বাংলাদেশের এই প্রথম বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী যিনি হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কালো তালিকাভুক্ত এত বড় একজন শীর্ষ সন্ত্রাসী এবং খুনি, 1/11 মামলায় সে সাজাপ্রাপ্ত এই খুনি, 21-এর গ্রেনেড হামলার অন্য সর্বপ্রথম প্রধান মাস্টারমাইন্ড, সে কিভাবে বাংলাদেশে আইসে একেবারে জীবনে কোনোদিন মেম্বার চেয়ারম্যান হয় নাই। তুমি নির্বাচনে প্রধানমন্ত্রী হইয়া যাও, আহা, একেবারে প্রধানমন্ত্রী হইয়া সর্ববৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দাও, আর আন্তর্জাতিক মহল চুপ করে থাকবে? এইটা হইতে পারে না। এরই মধ্যে আবার দেখলাম ওই যে বিএনপির গুপ্ত জাটকাচুলের বুদ্ধিজীবী দাবি করা যে জাহিদ, সে বলতেছে শেখ হাসিনা দেশে আসলে তাকে নিরাপত্তা দেওয়া হবে। গতকালকে মিস্টার দীনেশ ত্রিবেদী ওরে যে কথা বলেছেন, সার্জিও গোর যে কথা বলেছেন, লড়াচড়ার কোনো সুযোগ নাই। এরপরে সেই কথা মাফিক যদি ও কাজ না করে তাহলে প্লাস দিয়ে নখে চাইপা ধরা হবে, পিছন দিয়ে পশ্চাৎ দিয়ে রাজহাঁসের ডিম পুশ করা হবে, কিন্তু উফ শব্দ বের হবে না। এইটাই হতে যাচ্ছে, এইটাই হবে যদি এখনো ওই লাইনে না আসে। মাথায় রাখবেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, আর আঙ্গুল বাঁকা করে কিভাবে ঘি উঠাতে হয় এইটা শেখের বেটি ভালো করে জানে। আপনাদের আগেও বলেছি, এখনো শেষবারের মতো বলতেছি, বিএনপির এই সকল সন্ত্রাসী দেশবিরোধী যতগুলো এমপি মন্ত্রী দেখেন, ওরা মিডিয়ার সামনে যা কিছু বলে সেফ একটা চাপাবাজি। একেবারে 99% পর্যন্ত ওরা চাপাবাজি করে, কিন্তু ওর যে নামের টাইটেলটা আছে ওইটাই শুধু সত্য, বাকি সব চাপাবাজি। চাপাবাজির উপর ভিত্তি করেই এরা টিকে আছে। ওই যে 20% টিকে আছে, 80% পড়ে গেছে। সুতরাং সেইভাবে আপনারা ওদের কথার উপর ভিত্তি করে নিজেরা কোনো প্রশ্ন করতে যাবেন না, নিজেরা দলের মধ্যে সংশয় তৈরি হয় এই ধরনের কথা, বাক্য, উচ্চ বাক্য কখনো উচ্চারণ করবেন না। বারবার সাবধান করার পরেও দলের অনেকেই আমাকে নানান ভাবে মেসেজ দিয়ে ফোন করে জানতে চান ডিসেম্বরে কি সত্যি কিছু হতে যাচ্ছে, নেত্রী কি ডিসেম্বরে আসবেন, নেত্রী ডিসেম্বরে আসবেন এই কথা আমি বলছি নাকি নেত্রী নিজে বলছে? তাহলে এমন প্রশ্ন কেন করতেছেন? এত কিছু ঘটতেছে, এত কিছু দেখতেছেন, এই প্রশ্ন যারা করেন বারবার, এত কিছু বলার পরে সাবধান করার পরেও আমি মনে করি আপনারা দলের জন্য ক্ষতিকর ব্যক্তি। সুতরাং যদি কিছু না পারেন চুপ থাকেন, কিন্তু এমন কিছু করতে চাইেন না দলের জন্য ক্ষতি হয়। বুকে হাত দিয়ে বিশ্বাস রাখুন, আওয়ামী লীগকে দাবায় রাখার শক্তি তারেক, ডেভিল ইউনূস, এছাড়া কেন আরো 1000 ডেভিল ইউনূস, আরো 100 তারেক রহমান আসলেও পারবে না। সেই সামর্থ্য, সেই শক্তি ওদের নাই। এই মুহূর্তে আপনার মূল কাজ প্রবল ঝড়, মহাপ্রলয় সৃষ্টি করার জন্য
নিজেদের প্রস্তুত করা। একজন সাংবাদিক সুবীর ভৌমিককে নিয়ে নানা ধরনের মন্তব্য হয়েছে, এই ব্যাপারটা নিয়ে বেশ তোলপাড় চলছে। সুবীর ভৌমিককে নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নাকি কি একটা মন্তব্য করেছেন, তার পৃষ্ঠে সুবীর ভৌমিক বেশ মানে কড়া কড়া কথা শুনিয়েছেন, এরকমটা আমরা দেখছি। ভারতীয় বিভিন্ন সাংবাদিকের ব্যাপারে বাংলাদেশের অনেকেরই এক ধরনের মানে নাক সিটকানো ভাব রয়েছে। সেই ক্ষেত্রে নর্থ ইস্ট নিউজের এই চন্দন নন্দীকে নিয়ে খুব একটা সমালোচনা গত 2 বছরে আমরা হতে দেখিনি। বেশিরভাগ ক্ষেত্রেই তার দেয়া তথ্য অথেন্টিক বলেই প্রমাণ হতে আমরা দেখেছি। এই নর্থ ইস্ট নিউজে বিশেষ করে চন্দন নন্দী খুব একটা ভুয়া খবর ছড়ানোর চেষ্টা করেন না। সেই চন্দন নন্দীর লেখা প্রতিবেদন বলছে ভিন্ন তথ্য, এবং তারা নিশ্চিত করছে তারেক রহমান এ মাসেই ভারত সফর করছেন, অর্থাৎ তার ভারত সফরটা এগিয়ে আনা হচ্ছে। কি বলছে তাদের শিরোনামে দেখে নিন। তারা বলছে বাংলাদেশ পিএম তারেক রহমান মে অ্যাডভান্স দিল্লি ভিজিট টু আগস্ট এন্ড, অর্থাৎ আগস্টের শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষ দিকে দিল্লি সফর অগ্রসর করতে পারেন। এবং সেই ক্ষেত্রে চন্দন নন্দী একটি অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছেন। সেই উপস্থিত হয়ে তিনি বলেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে জানানো হয়েছে যে সেপ্টেম্বরের ওই সময়ে তারেক রহমানের ভারত সফর করা সম্ভব নয়। সেই কারণে সফরটাকে এই মাসের আগস্টের শেষের দিকে আনা যায় কিনা সেই প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং সেই প্রস্তাব বাস্তবায়নের জন্য ভারতীয় কর্তৃপক্ষের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। খুব দ্রুত দীনেশ ত্রিবেদী দিল্লিতে ছুটে গেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, এই ব্যাপারগুলো সামনে আসছে। নর্থ ইস্ট নিউজ একথাও বলছে, এবং চন্দন নন্দী নিজেও একথা বলছেন যে তারেক রহমান এই মাসের শেষের দিকে ভারত সফর করবেন, এবং আশ্চর্য মানে হলেও এই ঘটনা ঘটতে পারে যে সেপ্টেম্বরে, ডিসেম্বরের কথা বললেও সেপ্টেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন। এখন এখানে প্রশ্ন উঠেছে প্রত্যার্পণ নাকি প্রত্যাবর্তন। বাংলাদেশ সরকার চাইছে প্রত্যার্পণ, কিন্তু নর্থ ইস্ট নিউজ তাদের এই খবরে দাবি করছে প্রত্যার্পণ ব্যাপারটা শেষ হয়ে গেছে, এটা আর কার্যকর নেই। এখন প্রত্যাবর্তন কিভাবে হবে, প্রত্যাবর্তন মানে করার পরে তার নিরাপত্তা ব্যাপারগুলো কি পর্যায়ে যাবে সেগুলো সরাসরি তদারকি করতেই ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বাংলাদেশ ভিজিট করেছেন, এবং এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গেও মিটিং করতে তারা চেয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তারা মিটিং করেছেন। প্রধানমন্ত্রী সরাসরি এই মিটিংটা করতে চাননি। নর্থ ইস্ট নিউজের এই খবরটা ভয়ঙ্কর এই তথ্যগুলো দিচ্ছে, এবং তারা প্রায় নিশ্চিত করছে যে তারেক রহমানের সফর এগিয়ে আসছে, আগস্টে আসছে, এবং শেখ হাসিনা সেপ্টেম্বরে দেশে ফিরছেন। চলুন তাদের রিপোর্টের দিকে একটু মানে মনোযোগ দিই। তারা বলছে দিল্লিতে পৌঁছানোর একদিন পর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এদিকে ভারতীয় এনএসএ দোভাল এবং মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ। গত 2 সপ্তাহে যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত একাধিক উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও নিরাপত্তা বিষয়ক বৈঠক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যতের দিকে নতুন করে মনোযোগ আকর্ষণ করেছে। এর মধ্যে ভারতীয় কর্মকর্তারা ঢাকা ও দিল্লিতে এক অস্বাভাবিক ধারাবাহিক বৈঠক করছেন, এবং এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তার সম্ভাব্য বাংলাদেশে প্রত্যাবর্তন বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি সংবেদনশীল বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। এখন এই সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে যে ভারতে রাষ্ট্রপতি নির্বাচন ও মন্ত্রিসভার সম্প্রসারণ অনুষ্ঠিত হওয়ার পর আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে। বাংলাদেশের নিরাপত্তা সূত্র জানিয়েছে যে তারেক রহমানের ঘনিষ্ঠ কর্মকর্তারা 12-13 সেপ্টেম্বর ব্রিক্স সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি উপস্থিত থাকার ব্যাপারে প্রধানমন্ত্রীর অপারগতা জানিয়েছেন, এবং এরপরেই ভারতীয় কর্তৃপক্ষ সেটাকে পজিটিভলি নিয়েছে, এবং আগস্টের শেষের দিকে এই সফরটা অনুষ্ঠিত যেন হয় তার জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের 4 সদস্যের একটি দল অদূর ভবিষ্যতে শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে প্রাথমিক পরিকল্পনা তৈরি করার পরে ঢাকায় সৃষ্ট সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন।
এবং এখানে বলা হচ্ছে যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরির গুরুত্ব দেওয়া হচ্ছে। ত্রিবেদীর যে বৈঠককে ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক। ভারতের আনুষ্ঠানিক বার্তায় বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ইতিবাচক গঠনমূলক ভবিষ্যৎমুখী উপায়ে কাজ করার ব্যাপারে বলা হলেও ভেতরে ভেতরে আসলে অন্য কিছু চলছে। বৈঠকটি এই সাম্প্রতিক যে বৈঠকগুলোকে অত্যন্ত সংবেদনশীল বিষয় বলা হচ্ছে। 2024 সালের আগস্টে বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারতে বসবাসকারী হাসিনা সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন তিনি সম্ভবত ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। তার মন্তব্য আগে থেকেই বিতর্কিত প্রত্যর্পণ ইস্যুতে একটি নতুন মাত্রা যোগ করেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ রয়ের প্রধান পরাগ জৈনের নেতৃত্বে ভারতীয় দল যখন ঢাকায় পৌঁছেছে এবং বিভিন্ন পর্যায়ে মিটিং করেছে এবং নর্থ ইস্ট নিউজ দাবি করছেন এবং এর সাংবাদিক চন্দন নন্দী দাবি করছেন যে এই সফরটা মূলত শেখ হাসিনা তার দেশে ফেরার পরে শেখ হাসিনার নিরাপত্তা ব্যবস্থা কী হবে, কোনভাবে তিনি ফিরবেন। এবং চন্দন নন্দী ওই অনলাইন প্ল্যাটফর্মে এটাও দাবি করেছেন যে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারটা এরকমভাবে হচ্ছে তিনি যেভাবে ভারতে গেছেন সেভাবেই বাংলাদেশে ফিরবেন, এরকম সিদ্ধান্তও নাকি হয়ে গেছে। যদি সেটা হয় তাহলে কিন্তু ভয়াবহ ব্যাপার। যেভাবে তিনি গেছেন সেভাবে ফিরতে হলে তো বাংলাদেশ থেকে বিশেষ বিমান তাকে আনতে যেতে হবে এবং সেই বিমানে চেপে তিনি যাবেন। বাংলাদেশ সরকার সেরকম কর্মকাণ্ড করবে আদৌ, নাকি ভারতই বিশেষ বিমানে তাকে পাঠাবে, সেই ব্যাপারটাও আছে। কিন্তু চন্দন নন্দী একেবারে নিশ্চিত করছেন যে শেখ হাসিনা যেভাবে গেছেন সেভাবেই ফিরবেন এবং সেটাই ফাইনাল। বুঝতে পারছি না যে কোন দিকে কি হচ্ছে। বলা হচ্ছে যে জানা গেছে বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফ এর আমন্ত্রণে এই সফরটি হচ্ছে, এটা বলা হলেও আদতে শেখ হাসিনার দেশে ফেরার পরে তার নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় কিছু একেবারে হাতে কলমে জানার জন্যই তারা গিয়েছেন এবং সেগুলো পর্যালোচনা করেছেন এবং সেই কারণেই তারা প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করতে চেয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মিটিং করেছেন। এবং চন্দন নন্দী এটাও দাবি করছেন যে এই সফরটাই একমাত্র সফর না, খুব দ্রুত এরকম সফর আবারও হতে পারে। জানা গেছে যে 4 সদস্যের এই দলটি সম্ভাব্য তারিখ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিবেচনা করছে। সম্ভাব্য তারিখ মানে শেখ হাসিনার ফেরার সম্ভাব্য তারিখ। এ সময় 2 জন জ্যেষ্ঠ সদস্য বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অন্যরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন। এই বিবরণগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি যে এটা থেকে একেবারে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়, কিন্তু এগুলো মূল্যায়ন করলে এরকম রেজাল্টই দাঁড়ায় যে ভারতের বিভিন্ন স্টেক হোল্ডার শেখ হাসিনার ফেরার বিষয়টা নিয়ে যতগুলো ধাপ আছে সেই ধাপগুলো নিয়ে কাজ করছে। এই যে ব্যাপারগুলো তারা বলছে, হাসিনা প্রশ্নটি বিশেষভাবে কঠিন হয়ে গেছে। ঢাকা আনুষ্ঠানিকভাবে তার প্রত্যর্পণ চেয়েছে, অন্যদিকে নয়াদিল্লি জানিয়েছে যে তাদের আইনি প্রক্রিয়া অনুযায়ী অনুরোধটি খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য প্রত্যাবর্তনের জন্য যে কোনো প্রস্তুতিতে প্রত্যর্পণের চেয়েও অনেক বেশি কিছু জড়িত থাকবে, অর্থাৎ প্রত্যর্পণ ব্যাপারটা বাতিল হয়ে গেছে, এখন প্রত্যাবর্তনের জন্য আলোচনা হচ্ছে এবং সেই আলোচনা ফাইনাল পর্যায়ে যাবে 2 দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে, এমনটা দাবি করা হচ্ছে নর্থ ইস্ট নিউজের এই খবরে। এবং এর সাংবাদিক চন্দন নন্দীও তেমনটাই দাবি করছেন। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আমি জানি না এই তথ্যগুলো সত্য নাকি মিথ্যা। চন্দন নন্দী দাবি করছেন যে শেখ হাসিনা যেভাবে গিয়েছেন সেভাবেই ফিরবেন। চন্দন নন্দী দাবি করছেন যে ভারতের নিরাপত্তা কর্মীরা মূলত বাংলাদেশে এসেছিলেন শেখ হাসিনার ফেরার পরে তার আইনি প্রক্রিয়া এবং নিরাপত্তা প্রক্রিয়াগুলো পর্যবেক্ষণ করতে, অর্থাৎ শেখ হাসিনাকে ফেললে আইসোলেটেড করে কোথায় রাখা হবে, কি পর্যায়ে যাবে, এই ব্যাপারে তারা কাজ করতে এসেছিলেন। এবং চন্দন নন্দী এটাও বলছেন যে খুব শীঘ্রই বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতির পরিবেশ তৈরি হবে। এই কথাগুলো এবং বলছেন যে তারেক রহমানের সফর আগস্টের শেষে হবে এবং শেখ হাসিনা ডিসেম্বর নয় সেপ্টেম্বরে ফিরে আসবেন বাংলাদেশে।
ব্যাপারগুলো হয়তো এক পক্ষের জন্য শুনতে অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে, মানে অনেক বেশি আরও মজা লাগবে ওই তথ্যটাতে যে শেখ হাসিনা যেভাবে গেছেন ওইভাবেই ফিরবেন, তার মানে বাংলাদেশ থেকে তাকে বিমান পাঠিয়ে আনা হবে। এটা কি আদৌ বাস্তবসম্মত? এরকম ঘটনা ঘটবে? ধরে নিলাম, তর্কের খাতিরে ধরে নিলাম যে বাংলাদেশের বর্তমান সরকার রাজি হলো, শেখ হাসিনার ফেরার ব্যাপারটাতে রাজি হলো, এবং মানে এই চন্দন নন্দী এটাও বলছেন যে ক্যাপিটাল পানিশমেন্টের ব্যাপারেই সবথেকে বড় দ্বিমত রয়েছে। ক্যাপিটাল পানিশমেন্ট শেখ হাসিনার যেটা দেয়া হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, সেটা তিনি বলছেন, এবং ভারতের কাছে সেটা গ্রহণযোগ্য নয়, জাতিসংঘের কাছেও এটা গ্রহণযোগ্য নয়, সেটা হওয়া যাবে না এরকম নিশ্চয়তা বাংলাদেশ সরকারের কাছ থেকে চাওয়া হয়েছে। নানা রকমের বিচার হতে পারে, যদি নিরপেক্ষ বিচারে তার কিংবা তাদের সঙ্গীদের কোনো সাজা হয়, জেল হয়, জরিমানা হয়, সেটা ভিন্ন কথা, কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টে যাওয়া যাবে না এই ব্যাপারেও কথা হয়েছে। যে কথা বলছিলাম যে ধরা যাক যে তর্কের খাতিরে বাংলাদেশ সরকার মেনে নিল যে শেখ হাসিনা ফিরবেন, কিন্তু এটা কি মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব যে শেখ হাসিনা যেমনভাবে গেছেন, অর্থাৎ বিমান বাহিনীর বিমানে গেছেন, বিমান বাহিনীর বিমান আরেকটা তাকে যাবে দিল্লিতে নিয়ে আসতে, সেই বিমানে চেপে রাজকীয় ঢঙে তিনি বাংলাদেশের মাটিতে পা দেবেন এবং তাকে ওয়েলকাম জানানো হবে? ব্যাপারটা কি এতই সহজ, নাকি ভারতের সাংবাদিক এবং সংবাদ মাধ্যমগুলো একটু রং চং মাখিয়ে ব্যাপারগুলো উপস্থাপন করতে চাইছেন? হ্যাঁ, একটা ব্যাপার সত্য হতে পারে যে শেখ হাসিনা ফিরবেন, দেশে ফিরছেন, সেটা ডিসেম্বর না হয়ে সেপ্টেম্বরে হতেই পারে, সেটা দুই দেশের সরকারের মধ্যে একটা সমঝোতা হতেই পারে, এবং সেই সমঝোতার একটা বড় ব্যাপার হতে পারে যে শেখ হাসিনাকে আপিল করার সুযোগ দেওয়া হবে এবং তিনি আপিল করবেন। আপিল করে আপিল নিষ্পত্তি যতদিন না হবে ততদিন পর্যন্ত কোনো একটা মানে বাড়িতে, কোনো একটা বিল্ডিংয়ে তাকে হয়তো আইসোলেটেড করে রাখা হবে, আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়ার সিদ্ধান্ত হবে, এরকম ব্যাপারগুলো হতে পারে, এবং শেষ পর্যন্ত ক্যাপিটাল পানিশমেন্টের যে ব্যাপারটা সেগুলো বাতিল হতে পারে। কিন্তু তাকে বিমান পাঠিয়ে আনার যে ব্যাপারটা, চন্দন নন্দীর যে দাবি যে তিনি যেভাবে গেছেন সেভাবেই আসতে চান এবং সেটাই বাস্তবায়িত হবে, এটার সঙ্গে ব্যক্তিগতভাবে আমি বাস্তবতার কোনো সংযোগ দেখি না। দর্শক, আপনি কি সেই সংযোগ দেখেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। পা দেবেন এবং তাকে ওয়েলকাম জানানো হবে? ব্যাপারটা কি এতই সহজ, নাকি ভারতের সাংবাদিক এবং সংবাদ মাধ্যমগুলো একটু রং চং মাখিয়ে ব্যাপারগুলো উপস্থাপন করতে চাইছেন? হ্যাঁ, একটা ব্যাপার সত্য হতে পারে যে শেখ হাসিনা ফিরবেন, দেশে ফিরছেন, সেটা ডিসেম্বর না হয়ে সেপ্টেম্বরে হতেই পারে, সেটা দুই দেশের সরকারের মধ্যে একটা সমঝোতা হতেই পারে, এবং সেই সমঝোতার একটা বড় ব্যাপার হতে পারে যে শেখ হাসিনাকে আপিল করার সুযোগ দেওয়া হবে এবং তিনি আপিল করবেন। আপিল করে আপিল নিষ্পত্তি যতদিন না হবে ততদিন পর্যন্ত কোনো একটা মানে বাড়িতে, কোনো একটা বিল্ডিংয়ে